আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। ক্লাসের ধারাবাহিকতায় আজকেও আমরা গণিতের একটা অসাধারণ শর্টকাট টেকনিক দিয়ে হাজির হয়েছি। আজকে লসাগু ও গসাগু অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যে ম্যাথটি বিশেষ সহ অন্যান্য চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই এই ম্যাথটি ভালোভাবে শিখতে বা এই ধরনের ম্যাথগুলো সবচেয়ে বেশি আমরা এক জায়গাতে কনফিউজ করে ফেলি, কোন জায়গাতে কনফিউজ করে ফেলি সেই বিষয়টা আজকে আপনাদেরকে আমি ধরিয়ে দেব। তো সেই কনফিউজিং বিষয়টা ভিডিওর কোনো এক জায়গায় আমি বলে দেবো, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আসুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। আমরা এখানে একটা অঙ্ক লিখে রেখেছি, 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হতে। একটা জিনিস মাথায় রাখবেন, ক্ষুদ্রতম সংখ্যা হতে কোন লঘিষ্ঠ সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল 5, 10, 15 দ্বারা কী হবে? বিভাজ্য হবে। এখানে কিন্তু একটা জিনিস বোঝার আছে যে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হতে যে কোন লঘিষ্ঠ সংখ্যা বা কোন ক্ষুদ্রতম সংখ্যা যদি আমরা বিয়োগ করি, বিয়োগফল আমাদের 5, 10, 15 দ্বারা বিভাজ্য হবে। তো এই ধরনের অঙ্কগুলো দুইভাবে আসে। এক নম্বরে আসতে পারে যে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা হতে কোনো লঘিষ্ঠ বা সংখ্যা হতে বিয়োগ করলে বিয়োগফল এত দ্বারা বিভাজ্য হবে, কিংবা হতে পারে যে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হতে। এখানে কিন্তু কনফিউজ হয় কোন জায়গাতে? এই অংশটুকুতে। যদি এটা বৃহত্তম বলে তাহলে এক রকমের, আর যদি এটা ক্ষুদ্রতম বলে তাহলে কিন্তু আরেক রকমের। তো আজকে আমি দুইটা বিষয় আপনাদেরকে জানিয়ে দেব, তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। তো দেখুন, এখানে বলছে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হতে কোনো লঘিষ্ঠ সংখ্যা বিয়োগ করলে বা কোন লঘিষ্ঠ সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল 5, 10 এবং 15 দ্বারা বিভাজ্য হবে, সেটা বের করো। তো এই ধরনের অঙ্কগুলো সমাধান করার জন্য সবার প্রথমে যে কাজটি করতে হবে সেই কাজটা হচ্ছে, এই যে এখানে মানগুলো দেওয়া আছে সেই মানগুলোর লসাগু বের করতে হবে। তাহলে আমরা যদি 5, 10 এবং 15 লসাগু বের করি তাহলে কত হচ্ছে? আমরা যদি 5 দিয়ে করি তাহলে 5 একে 5, 5 দুগুণে 10, 5 3 15, আর ভাগ যায় না। তাহলে লসাগু হচ্ছে কত আমাদের? লসাগু হচ্ছে সবগুলাই 5 গুণন 2 গুণন 3, তাহলে 5 দুগুণে 10, 10 3 30। আমরা কিন্তু লসাগু পেয়ে গেলাম। এখন বলছে যে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তো এর আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বৃহত্তম সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা বৃহত্তম সংখ্যা কীভাবে লিখতে হয় সেটা কিন্তু এর আগে আমি বলেছি ভিডিওতে। যদি ভিডিওটি না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, সেখান থেকে দেখে নিতে পারেন, বা গণিত শর্টকাট প্লে লিস্ট আছে, সেখান থেকে দেখে নিতে পারেন। তো যেহেতু 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলছে, তাহলে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যদি আমরা বের করি, 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যদি বের করি তাহলে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? 100। এখন এই যে লসাগুটা বের হলো, এই লসাগুটা দিয়ে এই 100কে ভাগ করবেন। এই 100কে কী করবেন? ভাগ করবেন। যদি আমরা ভাগ করি তাহলে 30 3 হচ্ছে 90, উপর থেকে বিয়োগ করে বের হলো ভাগশেষ, বের হলো 10। এই যে ভাগশেষ 10 বের হলো, এই 10টাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত অ্যান্সার। এই 10টাই হচ্ছে, তাহলে এই 10টাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। এখন আপনাদের মনে হতে পারে যে বৃহত্তম সংখ্যা থাকলে কি হতে পারে? তো এইখানে একটা জিনিস মাথায় রাখবেন, যদি ক্ষুদ্রতম সংখ্যা বলে তাহলে আমরা যে মানগুলো বা যে সংখ্যাগুলো দেওয়া আছে সেই সংখ্যাগুলোর লসাগু বের করার পরে ওই লসাগুটা দিয়ে যে যত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলবে সেই তত অঙ্কটাকে আমরা ভাগ করার পর যে ভাগশেষটা বের হবে সেই ভাগশেষটাই আমাদের অ্যান্সার। কিন্তু যদি বলে যে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা, যদি 3 অঙ্কের বৃহত্তম সংখ্যার কথা বলতো তাহলে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 3টা 9। ঠিক 3টা 9 আমরা আগের নিয়মেই করব, এবং এই যে লসাগুটা আছে এই লসাগু দিয়ে এই লসাগুকে আগের নিয়মেই আমরা ভাগ করব। তাহলে 30 দিয়ে যদি 3টা 9কে আমরা ভাগ করি তাহলে পাচ্ছি কত? 30 3 90, 9 ভাগ যায় না, 30 3 90, ভাগশেষ পেলাম আমরা 9। ভাগশেষ পেলাম আমরা কত? 9। ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে যে ভাগশেষটা বের হলো সেটাই কিন্তু অ্যান্সার, কিন্তু বৃহত্তম সংখ্যার ক্ষেত্রে কিন্তু এটা অ্যান্সার নয়। বৃহত্তম সংখ্যার ক্ষেত্রে আমাদের অ্যান্সার হচ্ছে এই যে লসাগুটা আছে এই লসাগু থেকে আমরা 9 বাদ দিতে হবে। তাহলে 30 থেকে যদি আমরা এখন 9 বাদ দেই তাহলে সঠিক উত্তর হচ্ছে 21। তাহলে আমাদের উত্তরটা কত? অ্যান্সার হচ্ছে আমাদের 21। তো কোন জায়গাতে আমরা কনফিউজড করে ফেলি তাহলে বুঝতে পারছেন? যারা ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন যে কোন জায়গাতে আমরা সবচেয়ে বেশি ভুলটা করে আসি সেটা হয়তো বা ক্লিয়ার হয়ে গেছে। তো যেই জায়গাতে ভুল করি সেটা হচ্ছে যখন ক্ষুদ্রতম সংখ্যা দেওয়া থাকবে তখন ওই সংখ্যাগুলোর লসাগু বের করার পরে যত অঙ্কের কথা বলবে সেই অঙ্কটা দিয়ে যে ওই অঙ্ক সংখ্যাকে যে লসাগু আছে সেই লসাগু দিয়ে ভাগ করে যে ভাগশেষটা বের হবে সেটাই অ্যান্সার। কিন্তু যখন এই বৃহত্তম সংখ্যা বলবে তখন কিন্তু নিয়মটা অন্যরকম। যদি বৃহত্তম সংখ্যা বলে তাহলে বৃহত্তম সংখ্যাকে উক্ত লসাগু দিয়ে আপনারা কি করবেন? ভাগ করবেন। ভাগ করার পর যে ভাগশেষটা বের হবে সেই ভাগশেষটা হচ্ছে ওই লসাগু থেকে বিয়োগ করে দেওয়ার পর যেই মানটা বের হবে সেই মানটাই হচ্ছে অ্যান্সার।
তো এই ধরনের অঙ্কগুলো কোন জায়গাতে কনফিউজড করে ফেলে তা হয়তো আপনারা বুঝতে পারছেন যারা ভিডিওটি সম্পূর্ণভাবে দেখেছেন। তো ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাদের ইউটিউবের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং চাকরি সংক্রান্ত এবং সকল কম্পিটিটিভ পরীক্ষার শর্টকাট ম্যাথগুলো শিখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেন, এবং ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।